মারদানি টু ট্রেলার বেরিয়েছে, ট্রেলারটা আমি দেখলাম। আমার না সিরিয়াসলি বলছি, বিরাট ভালোও লেগে যায়নি, বিরাট খারাপও লেগে যায়নি সিরিয়াসলি। কারণ একটা খুব বেসিক গল্প আমরা দেখতে পাচ্ছি। এখন এই ওমেন ট্রাফিকিং নিয়ে এত কিছু দেখে ফেলেছি আমরা, এটা নতুনত্ব লাগে না। তবে এই শিবাজি রায়, এই ক্যারেক্টারটা আমার খুব পছন্দের ক্যারেক্টার, রানী মুখার্জি। তো এই ক্যারেক্টারটা যেটা দেখাচ্ছে বা যেটা বলছে, সেটার ভিতরে মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি, আম্মা মানে এবারে কিন্তু পুরোপুরি মারদানি, মানে মারদানি 3 এর ওয়াইআরএফ কে সত্যি কি বাঁচাতে পারবে এই ছবিটা, যদি আমাকে জিজ্ঞেস করো। আমার মনে হয় না যে বিরাট কিছু বাঁচিয়ে ফেলবে, আবার হয়েও যেতে পারে, বর্ক করে যেতে পারে। খুব একটা টেমপ্লেট বেস গল্প দেখতে পাচ্ছি, কিন্তু দুজনেই কিন্তু এবারে কিন্তু ফিমেল, মানে অ্যান্টাগনিস্টও ফিমেল। আম্মা যে ক্যারেক্টারটা দেখাচ্ছে, তাকে তার হাসিটা খুব সুন্দর লেগেছে আমার, এবং তার পারফরমেন্স খুব সুন্দর। একটা ডায়লগ ভালো লেগেছে, বাদবাকিগুলো নয়। বাদবাকিগুলো আমার আহামরি কিছু লাগেনি, এবং অ্যাকশন ইত্যাদি বা যা ফ্রেম ইত্যাদি দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আমাকে শক প্রোভাইড করতে পারেনি। বরং ওই যে পেট থেকে ইয়ে করছে, ওমেন ট্রাফিকিং শুধু নয়, মেয়েদেরকে কিভাবে ব্যবহার করছে, মেয়েদেরকে কিভাবে ইউজ করে এবং তাদের অর্গ্যান কেটে নেওয়া হচ্ছে, বা ওই বেগারি পুরো বিষয়টা, ওটা একটা বড় ক্রাইম। তো এই ক্রাইমটার ওপরে বেস করেই আর কি হবে। তো এত কিছু দেখে ফেলেছি আসলে এই পুরো বিষয়টার ওপরে, এবং কিভাবে সেটাকে ট্র্যাক ডাউন করছে, এবং যেখানে ঘরে বসে আছে এই আম্মার ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আমাদেরকে কতটা ভয় পাওয়াতে পারছে, কতটা ওই নেল বাইটিং টেনশনটা আর কি প্রোভাইড করতে পারছে, সেটা একটা দেখার বিষয় হবে। যিশু সেনগুপ্তকে এক ঝলক দেখতে পেয়েছি, বাঙালি হিসেবে ভালো লেগেছে। নিজে একজন বাঙালি হিসেবে রানী মুখার্জিকে ভালো লাগছে। রানী মুখার্জি ক্যারেক্টারটা ফাটিয়েই করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম যেটা এটা যতটা ওয়ার্ক করতো, এখন কিন্তু ততটা আমার মনে হয় না যে ইয়ে ওয়ার্ক করবে। এবং এখানে না বিজিএম ইত্যাদি ওয়াইজ আমার খুব একটা ভালো লাগেনি, মানে বিজিএম ইত্যাদি আরও অনেক বেটার ছিল হয়তো আগে। এবং সেটা সেটা কোথাও গিয়ে একটা উইকনেস, মানে অপেক্ষাকৃত উইকনেস আমি দেখতে পেলাম। এবং সেটা আমাকে ওই হাইটা দিতে পারিনি, মানে অ্যাকশন ইত্যাদিও যে বিরাট কিছু হচ্ছে এমন কিছু নয়, তো এই হাইটা আমাকে দিতে পারিনি। তবে ভিলেনের হাসিটা বেশ ভালো। এবার দেখা যাক এই এই কাজটা কেমন হয় না হয়। তবে আমি ওই যে বললাম, বিরাট ওভার এক্সাইটেড ওই ট্রেলার দেখে আমার মনে হয়নি যে ও মা গো এক্ষুনি দেখতে যেতেই হবে, এরকম ব্যাপারটা আমার কোথাও গিয়ে মনে হয়নি। আমার শকিং, বরং সেকেন্ড পার্টটাতে কি শকিং ছিল, ওই সাইকোটিক ক্যারেক্টারটা কিন্তু খুব শকিং ছিল, ওই ভিলেন যে ছিল সেটা দারুণ ছিল। ফার্স্ট পার্ট তো ইটসেলফ স্পেশাল, কিন্তু আগের বারে কি হতো যে অসুর বধের একটা কনসেপ্ট থাকতো, তো প্রতিবারই সেটা খুব সুন্দর করে এস্টাবলিশ করা গেছিলো। এবারে কিন্তু মহিলাই করছেন, একজন মহিলাই করছেন এই পুরো বিষয়টা। তো দেখা যাক এবারের কনসেপ্টটা কীরকমভাবে কি দাঁড়ায় না দাঁড়ায়। তবে আমার গল্প লেভেলে কিছুই আর নিউ লাগছে না, কিছুই আর নতুনত্ব লাগছে না। অ্যাটলিস্ট নতুন কিছু প্রোভাইড করতেই পারছে না ওয়াইআরএফ আমাদেরকে। এটা একটা বড় প্রবলেম ওয়াইআরএফ এর জন্য, কিন্তু তৈরি হচ্ছে। আমি অন্তত এটাই দেখতে পাচ্ছি। বাই বাই।